যে মরে করেছে পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দিগর রজনী তার তোরে জাগি, ঘুম যে করেছে মোর, ঘুম যে করেছে মোর, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করেছে পর, যে মরে করেছে পর। একে একে সবাই যখন শত্রু হয়ে গেল, বংশ লোকে রক্ত চোখে মারতে রুখে এলো, বললো একে তোমার কথার মূল্য কিছু নাই, বাপদাদাদের নিয়ম মতো চলতে মরা চাই, যারা বলবে মিথ্যা এসব মারবো তাদের লাঠি, দয়ার নবী ছাড়লে তুমি মাতৃভূমির মাটি, ছাড়তে হলো আপন স্বজন ভিটে মাটি সব, দেশান্তরে করলে গমন চক্ষু ডোবা ডোব, হাত উঠায় বলেছিলে ও খোদা শোনো, ওরা আমায় তাড়িয়ে দিচ্ছে দুঃখ নাই কোনো, তাই তো তুমি অতুল মানব বিশ্বজগৎটাই, দয়ার সাগর রাসূল তুমি আল কোরআনে পাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর রহমত হয়ে আল্লাহ নবী এই দুনিয়ার বুকে এসেছিলেন, সেই নবীর আমরা উম্মত, এর জন্য আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আমাদের মহানবী জন্মিল যখন, আরব জড়তাগ্রস্ত ছিল তখন, পাপাচার বেবিচার ছিল ঘরে ঘরে, দেশে বসে প্রপীড়িত ঘোর অত্যাচারে, যদি কোনো নারী কন্যা করিত প্রসব, জীবন্ত প্রথিত তারে করিত মানব, একে চরবাদে জ্ঞান থাকিত বঞ্চিত, অবাধে মূর্তি পূজা সকলে করিত, এহেন অবস্থা যবে ছিল আরবের, জন্মিলেন এসেছে নবী শান্তি জগতের। আল্লাহ নবী বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পৃথিবীর মানুষ কালমা পাঠ করে নাও, তোমরা কামিয়াব হয়ে যাবে। He was so much pelted with stones that his whole body was covered with blood, and his shoes were close to his feet, জুতোগুলো পর্যন্ত তায়েফের মাটিতে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। ওই অবস্থায় আল্লাহ নবী বলেছিলেন আল্লাহুম্মা ইয়াহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এই আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই পাইতে খাবার নাই, পেটে পাথর বাঁধা, চলতে চলতে মেয়ের বাড়ির দিকে যাচ্ছেন। ওইদিকে হযরত আলীর বাড়িতে 5 জন লোক 3 দিন ধরে না খেয়ে আছেন। হুকিয়া আন্নাহু কানা ফি বাইতি আলীন রাদিয়াল্লাহু তাআলা আনহু খামসাতু আনফুসিন হুয়া ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়াল হারিসু ফামা কাসুল আম ইয়াকুলু সালাসাতা আইয়াম ওয়া কানা লি ফাতিমাতা ইজারুন ফাতাফাদিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিয়া বিয়াহু ফাবা বিসিত্তাতে দারাহিম ওয়া তাসাদ্দাকা বিহা আলাল ফুকারা। এই যে আরবি ভাষায় বললাম, আপনারা বুঝতে পেরেছেন ভাই? আলেম যিনারা আছেন ওনারা বুঝেছেন। আল্লাহ নবীর জামাতার বাড়িতে 3 দিন ধরে হাঁড়ি ছড়ে নাই, 5 জন লোক না খেয়ে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী, হাসান হুসাইন, ভাই হারিস নামে একটা ছেলে, 5 ভাই 3 দিন ধরে বাড়িতে হাঁড়ি ছড়ে নাই, আর আল্লাহ নবী যাচ্ছেন মেয়ের বাড়ির দিকে। হযরত আলী দেখতে পেয়েছে ও ফাতেমা আল্লাহর প্রিয় হাবিব আসছেন, কি দিয়ে আপ্যায়ন করব, বাড়িতে যে কিছুই খাবার নাই। ওয়া কানা লি ফাতিমাতা ইজারুন লিয়া বিয়াহু ফাবা বিসিত্তাতি দারাহিম ওয়া তাসাদ্দাকা বিহা আলাল ফুকারা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার স্বামী, মনের রাজ্যের রাজা, আমার পায়জামা বিক্রি করবার জন্য বাজারে নিয়ে যান। নিয়ে গেলেন। ইনশর্ট বলছি ভাইর আমার, ওই পায়জামা 6 টাকায় বিক্রি হলো। কয় টাকায় বিক্রি হলো? 6 টাকায়। ভাই কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? 6 টাকায় বিক্রি হলো। ওই টাকা নিয়ে চলে আসছেন ভাইরা আমার, 6 টাকায় বিক্রি হয়েছে পায়জামা। চলে আসছেন, রাস্তা দিয়ে আসছেন, হঠাৎ একটা লোক গিয়ে বলছে আসসালামু আলাইকুম। কেউ যদি সালাম দেয় উত্তরে কি বলতে হয় ভাই? একটু হুহা করেন, কি বলতে হবে? ওয়ালাইকুম আসসালাম। ইংরেজি বলতে শিখে বাম্মা হলো দাসদাসী। নবীর সালাম উল্টে গেল গুড মর্নিং, আল্লাহর সালামের দাম বেশি। নবীর সালাম উল্টে গেল, এখন গুড মর্নিং আর লাল সালামের বেশি দাম। কেউ বলছিল এর আগে গুড মর্নিং, কেউ বলছে লাল সালাম। আর রেড ইজ দ্য সিগন্যাল অফ ডেঞ্জার। ও মুসলিম সোসাইটি অলওয়েজ কেপ্ট ইন মাইন্ড, লাল হচ্ছে বিপদের সংকেত। লাল বাতি জ্বলে তাহলে ট্রেন আসবে। রেড ইজ দ্য সিগন্যাল অফ ডেঞ্জার, বিপদের সংকেত হচ্ছে লাল। আর কেউ বলছেন গুড মর্নিং, গুড মানে ভালো, মর্নিং মানে সকাল, তাই তো? ভালো সকাল। বন্যায় এসে দেওয়াল চাপা পড়ে মা মরেছে, বাবা মরেছে, গ্রামের মোড়ল মরেছে,
ছাগল বকরি মরেছে, ওই সময় যদি গিয়ে বলি গুড মর্নিং, আমার কানে থাপড় দিয়ে সাইজ করবেন কি করবেন না? কোন এত বড় বেড মর্নিং বেহুদ্দা বলছে গুড মর্নিং, মার সাইজ কর, করবে কি করবে না? আর যদি বলেন আসসালামু আলাইকুম, তোমার আল্লাহর শান্তি দা বর্ষিত হোক, ওয়া আলাইকুম সালাম, ভাই তোমার উপর হোক, সালামের কোনো বিকল্প নাই। এই সালাম হাটে বাজারে, মক্তবে মাদ্রাসায়, কলেজে ইউনিভার্সিটিতে, অফিসে আদালতে, সব জায়গায় পর্যন্ত সালামের কোনো বিকল্প নাই। আসসালামু আলাইকুম, হযরত আলী বললেন ইবতিদাউ সালামি সুন্নাতুন ওয়া রাদ্দুহু ওয়াজিবুন, সালাম দেওয়া সুন্নাত আর ওটার উত্তর দেওয়া ওয়াজিব। আমি একটা জালসায় যাচ্ছি, ভাই লুঙ্গি পরে রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে নিয়ে যাওয়ার জন্য লোক এসেছিলেন, দেরি হয়ে গেছে, উনি চলে গেছেন, পায়ে হেঁটে চলতে লাগলাম। রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ একটা লোক দেখতে পেলাম, মাথায় 4 তলা টুপি, রে ভাই 4 তলা টুপি মাথায়, আর আমার 1 তলা। রাস্তা দিয়ে খা খা করে আসছে, আমিও হা হা করে ওর দিকে যাচ্ছি, ওরও ঠোঁট নড়ে না, আমার ওর নড়ে না, ওর ঠোঁট কিন্তু নড়ে না। একটা হাদিস মনে পড়ে গেল, মান তাবাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালা আদরুনি আতা সায়াদিন। ফিতনা ফাসাদের যুগে একটা সুন্নতকে কেউ যদি জিন্দা করে 100 শহীদের নেকি ফেরেশতারা আমার নামায় লিখে দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। তো যখন চলে আসছে আমার দিকে হা হা করে, আমিও খাকা করে যাচ্ছি, ওর ঠোঁট দুজনের লড়ছে না। আমার মনে পড়ে গেল, আমি বলছি আসসালামু আলাইকুম, 4 তলা টুপিওয়ালা লোকটা বলছে হাদাকাল্লাহ। সালাম দিলে উত্তর দিতে ওয়ালাইকুম সালাম, আমি আসসালামু আলাইকুম, তে বলছে হাদাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত করুন। আমি বলছি ভাই সালাম দিলে ওয়ালাইকুম সালাম বলতে হয়, তো আপনি বলছেন হাদাকাল্লাহ, এই শব্দ কোন কেতাবে আছে? ওই কেতাব তোমার 14 গোষ্ঠী দেখে নাই, 2টা মহিষের গাড়ি লাগবে খালি কেতাবটাকে আনতে। কত বড় কেতাব বলুন তো, 2টা মহিষের গাড়ি লাগবে। এই কোন জায়গায় আছে বল, আদারওয়াইজ আই সেড ড্রাইভ আউট ইউর ঘোষ ফর এভার, তো ভূত ছুটাবো। আমি লুঙ্গি পরে আছি তো আমাকে হেংলা পোকা মনে করেছে। ভাই যতক্ষণ মানুষ কোনো কথা নাই কয়, 10 গুণ সভ্যতার লুকায়িত রয়, যে অপতি 10 গুণ নাই পার তার, ভেব না সামান্য তাকে হও হুঁশিয়ার। ক্ষুদ্রবন নিরাপদ ভাবিও না মনে, হয়তো সাদুল তাতে রয়েছে গোপনে। কানা তার আমি সামসামিদ্দিল্লাহ কা মুআজিবিন জিয়াদাতু ওয়া নুকসহু ফিত তাকাল্লুম। ভাই একটা লোক রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, পোশাক ভালো নাই, ওকে হ্যাংলা বোকা ভাববেন না, ওর ভিতরে পাওয়ার থাকতে পারে। কথোপকথন না করে, আলাপ না করলে ওইটা কোনোদিন প্রকাশ পায় না। পায় কি পায় না। তো আমাকে হ্যাংলা বোকা মনে করেছে। আমি বললে ভাই সালাম দিলে ওয়ালাইকুম সালাম বলতে হয়, আপনি বলতে হাদাকাল্লাহ কোথায় আছে? বলছে 2টা মহিষের গাড়ি লাগবে কেতাবটাকে আনতে। ভালো করে জবাব দে, না তো তোর ভূত ছুটাবো। লোক জমা হলো, কি বাবা নুর সাহেব এই ব্যাপার, এদের দোল আছে দলিল নাই, কেটে পড়ুন। দোল আছে দলিল নাই, কেটে পড়ুন। এই তো হচ্ছে পরিস্থিতি ভাইরা আমার। আসসালামু আলাইকুম, উত্তর বললেন ওয়ালাইকুম সালাম। হযরত আলী was called the tiger of Allah for his bravery. He was shown in love the Prophet sallallahu. ওর যদি সাহস ছিল, এই জন্য পাক টাইটেল পেয়েছিলেন। উনি ছিলেন আল্লাহর নবীর জামাতা। বলে আসসালামু আলাইকুম, উনি উত্তর দিল ওয়ালাইকুম সালাম। ভাই হযরত আলী, আপনি আল্লাহর নবীর জামাতা, আমার বাড়িতে 4 দিন ধরে হাঁড়ি চড়ে নাই, অনুকম্পা করে আমাকে একটু সাহায্য করুন। যারা আর্তের ডাকে, ব্যতীতের হাকে ফিরিয়াও নাই চাই, তার মানুষের চাম গায়ে আছে শুধু, নরপশু বলি তাই। মানুষ হইয়া আসিয়াছ যবে, মানুষ হইতে হবে, শুধু আকারে তো নয়, প্রকৃতিকেও ফুটিয়ে তুলিতে হবে। ভাইরা আমার বলছে ভাই আম্মাল ইয়াতিমা ফালা তাখার ও আম্মা সাইলা ফালা তানহার, খবরদার ভিখারিকে ছিড়কানি দিও না। বলছে ভাই 4 দিন ধরে হাঁড়ি চড়ে নাই, অনুকম্পা করে আমাকে একটু সাহায্য করুন, যেহেতু আপনি নবীর জামাতা। মনটা মোচড় দিয়ে উঠলো। সঙ্গে সঙ্গে ওই যে 6 টাকায় বিক্রি করেছেন পায়জামা, পকেটে ছিল, ওইটা বের করে তাকে দিয়ে দিলেন, ভাই নিয়ে যান। চলেই গেলেন। হযরত আলী মনে মনে ভাবছেন 2-1 টাকা পকেটে বোধহয় আছে, এটা দিয়ে আমার শ্বশুরের মেহমানদারি করা হবে। ভাই কথা বুঝতে পারছেন? খুব তাড়াতাড়ি হচ্ছে নাকি? মেহমানদারি করা হবে। অনেক দূর গেলেন, যাওয়ার পর হাত দিয়ে দেখছেন পকেটে একটিও টাকা নাই। 6টা টাকায় ফকিরের কাছে চলে গেছে। কাঙ্গালের কর্কট দশা, কুকুরে খায় মারের কাঁসা। বুঝতে পারে কুল্লু সাইন ইউকাদ্রু লাহু তাকদীরা।
হয়ে যায় মন্দ যার যখন কপাল, দিলেও খাইতে মধু লাগে তাকে ঝাল। ভাগ্য যখন যার বিরুদ্ধে দাঁড়ায়, যেটা যায় দুঃখ তার আগে আগে ধায়। ভাগ্য যদি বিগড়ে যায় সুখের আশায় বিহারি বাড়িতে যাবেন, দুঃখ বিনা টিকিটে ওইখানে আগে গিয়ে হাজির হয়ে থাকবে রে ভাই। কুল্লু সাইয়িন রুকাদুল্লাহু তাকদীরা। হযরত আলী পকেটে হাত দিয়ে দেখলেন একটিও টাকা নেই, সব চলে গেছে ফকিরের কাছে। বলছে স্ত্রী খাবার জোগাড় করতে পারিনি, ভাত রান্না করো, ভাতগুলো তুমি খাবে, ছেলেদেরকে খাওয়াবে, আমার জন্য মাড়গুলো রেখে দাও। মাড় বিজেন ফেল, মাড়গুলো রেখে দাও। স্ত্রী তাই করেছেন, মাড়গুলো রেখে দিয়ে গোসল করতে গেছেন, এসে দেখছেন কুকুরে খেয়ে চলে গেছে। ভাই বুঝতে পেরেছেন? দোচিজ আদবিরা কাসাব জোরে জোর, একই আবিদান আদিগার খাকে গর। ভাইরা আবার খাওয়া আর মরণ মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। চলে গেছে কাঙ্গালের কর্কট দশা, কুকুরে খায় মারের কাঁসা। হযরত আলীর মাথা আকার ভেঙে পড়লো। আমার বাড়িতে 3 দিন ধরে হাঁড়ি চড়ে নাই, পায়জামা বিক্রি করা পয়সা তো ফকিরের কাছে চলে গেল, স্ত্রীকে কি জবাব দেবো? আকার ভেঙে পড়লো। মনে মনে ভাবছেন ওমা বিদ্যাবাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর এমন কোন জনপ্রাণী নাই, বিচরণশীল প্রাণী নাই, আল্লাহ যার খাদ্যের দায়িত্ব তুমি গ্রহণ করো নাই। আল্লাহ রুজির রিজিকের মালিক তুমি। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সবচাইতে বলিষ্ঠ রিজিক দাতাকে আল্লাহ। হায়াত মতের মালিক, ছেড়ে দেওয়ার মালিক কে? সুখ দুঃখের মালিক আল্লাহ। কে বললো আপনার? হ্যাঁ ভাই, ছেড়ে দেওয়ার মালিক, সুখ দুঃখের মালিক যদি আল্লাহ হয়, হ্যাঁ হায়াত মতের মালিক যদি আল্লাহ হয়। কয়েক বছর আগে আমি এক জালসায় যাচ্ছি, আমার গাড়িটা ক্রস করতে পারছে না, এত লোকের ভিড়। আর একটা লোক বেলা বাজাচ্ছে আর গান গাইছে। গানের 2টা লাইন আমার মনে পড়ে গেল। ব্রেন বিনার মিহিনদারে ঝঙ্কৃত হচ্ছে, বলার লোভ সামাল করতে পারছি না। গানের 2টা লাইন বলবো ভাই। মিউজিক ইজ দ্য মেডিসিন অফ দি ব্রেকিং হার্ট। যার অন্তর ভেঙে গেছে, ভাঙা হৃদয়ের আসল ঔষধ হচ্ছে গান আর গজল। মনলে বললে ভাই মানুষের মনটা একটু হালকা হয়। কি ভাইয়ের আবার গানটা বলবো? এটা জালসাই, কিন্তু গান বলার জায়গা নেই। মাওলানা কি গান? এরে কোরআন শরীফ পড়িস কি লাগিয়া মুসিমিয়া, কোরআন শরীফ পড়িস কি লাগিয়া, জান্নাত পাওয়া যাবে পীরের মাজার যাইয়া, কোরআন শরীফ পড়িস কি লাগিয়া। পীরের মাজারে একবার গেলে নতুন ছেলে আসবে কোলে, চিরতরে যাবি তোমার দুঃখ ঘুচিয়া, কোরআন শরীফ পড়িস কি লাগিয়া। এই গান শুনিল কানে, কারবা কথা কেবা মানে, গাড়ি ভাড়া করে বাড়ু ছুটলো শিমুলিয়া, কোরআন শরীফ পড়িস কি লাগিয়া। এই যে ভাইয়ের আবার ওইখান থেকে চলে এলাম। শিরক বেদাত হইতেছে যত ভারতের কোণে কোণে, কোরআন হাদিস শুনছে তবুও কে কাহার কথা মানে। কবরেতে চলে হাজারো প্রদীপ, মসজিদে নাই বাতি, খানকা মাজার পীরকে লইয়া মানুষ উঠিল মাটি। কবর পূজার মহা ধুমধাম, আল্লাহকে ছেড়ে দিয়ে মাজারে মাজারে ভিড় করে সবে বাতাসে সিন্নি নিয়ে। হাজার হাজার নর নারী আল্লাহকে ভুলিয়া, ট্যাক্সি ব্যাক্সি ভাড়া করে সব ছুটে গেল শিমুলিয়া। রেডিমেড পীর বোতল ভরে দিচ্ছে পানি পড়া, সেবন করে ভালো হচ্ছে কানা নেংড়া খোড়া। নূতন পীরের পড়া পানি পান করে নু কাকা, যেমনি নেগড়া তেমনি আছি ধ্বংস হলো টাকা। নূতন পীরের পড়া পানির তুই বাহাদুরি, চাঁচলের ডাক্তার গোবরাট বেকার বন্ধ হলো ডিসপেন্সারি। খালার বেটা ভাই নজরুল বাড়ি বাংলাদেশে, পড়া পানি নিয়ে গেল ছেলে পাবার আসে। 2টি বহুর ছোঁয়া হবে পানি পান করিয়া, সন্তান সন্ততিতে বাড়ি যাইবে ভরিয়া। তখন এই কবি এই শিমুলিয়া এটা রেডিমেড পীর আবিষ্কার হয়নি। তার আল্লাহ যদি রুজি রিজিকের মালিক, হায়াত মতের মালিক, লোক কেন মাজারে যায় বলুন তো ভাই? চিন্তা করতে পেরেছেন? রুজি রিজিকের আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা তুমি করে দাও। যখন ছিলাম মাতৃগর্ভে তখন দিয়াছ তুমি আহার, তোমার উপর ভরসা মোদের, তুমি মোদের পালনহার। কবে জগতে আসবো মোরা, মায়ের স্তনে বহু আগে তার, অপুরন্ত বৃষ্টি দুধে স্তন 2টি করে রাখো ভার। তোমার দোয়াই যথা সময়ে বিশ্বের মুখ দেখিছে মোরা, নরকম স্তন 2টি মার থাকে তখন দুধেতে ভরা। সেই দুধেতে তখন মোদের শিশু জীবন রক্ষা পায়, তুমি মোদের পালন কর্তা, তোমায় ছাড়া ডাকবো কায়। বছর কয়েক হইব যখন মায়ের দুগ্ধ আর না খাই, কত আহার জোগাও তুমি তাহার সীমা সংখ্যা নাই। ওয়াইন তাও দুনিমাত আল্লাহি লা তুসুহা। আল্লাহর নিয়ামত যদি গুনতে শুরু করি রে পাগল, তোর ব্রেন বিগড়ে যাবে,
তোর মাথা খারাপ হয়ে যাবে, বনে শেষ করতে পারবি না। পারা যাবে? তো মায়ের গর্ভে যখন ছিলাম আল্লাহ খাবার দিয়েছিলেন। হযরত আলী বলছে, আল্লাহ আমার বাড়িতে 3 দিন ধরে হাঁড়ি চলে নাই, পায়জামা বিক্রি করা পয়সা চলে গেল, ফকিরের কাছে কিছুই নাই, আল্লাহ রুজি রেজেকের মালিক তুমি। আর চোখ নিচু করে উনি হাঁটছেন। আল্লাহ নবী বলেছেন, লা তাজলিসু আলা তারিক, খবরদার রাস্তায় বসিও না। হুজুর যদি দরকার হয় বসার, বসবো না, রাস্তায় বসো। 3টার হোক আছে রাস্তার, রাব্দুল সালাম, সালামের জবাব দেবে, গাজুল বাসার, চোখগুলো নিচু করে চলবে। ওয়া ইমাতাতুল আজানি তারিক, আর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দিবে। কি? আর চোখগুলো নিচু করে চলবে। হযরত চোখ নিচু করে চলে আসছেন। আর আমরা যে রাস্তা দিয়ে চলি উলুক গুলুক, মেয়ে মানুষ যদি রাস্তা দিয়ে যায়, দেখতে পেয়ে এই বেগুন বেচার বেটারা কি বলে জানেন? দেখলে আব্দুর রহমান মাল যাচ্ছে, মাল ময়াকারে মা আল্লো, লোটা কেটে দিলে কি থাকে? মা। এই মায়ের জাতিকে পর্যন্ত যখন মাল বলতে লাগলো, তখন মুসলমানদের ভাগ্য আকাশে দুঃখ দুর্যোগের কৃষ্ণবর্ণ মেঘ পুঞ্জীভূত হতে লাগলো। গোটা দুনিয়া মুসলমানরা শত্রু। কি ভাই? হযরত আলী চলে আসছেন চোখ নিচু করে। হঠাৎ একজন লোক মরিচিকার বুক চিরে উটের পৃষ্ঠে চেপে চলে আসছেন। এসে বলছেন, আসসালামু আলাইকুম। হযরত আলী উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। আফসুস সালামা বাইনাকুম, পরিচিত অপরিচিত যাকে পাবে তোমরা বেশি করে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাকালা আইস্তার মিন্নি হাজিম, ভাইরা আমার, ইস্তার মিন্নি হাজিম নাকাতা ইয়া আবুল হাসান। এ আবুল হাসান, আমি অনেক দূর থেকে আসছি, মশকের পানি ফুরিয়ে গেছে, পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে। আমি কিন্তু ভিখারি নই, তোমার কাছে কিছু চাইবো না ভাই। এই যে আমার উটটা আছে, এটা বিক্রি করব, তুমি এটাকে কিনে নাও। ফাকাল্লাহ, উনি বললেন, লাইসা মাই সামানোহা, আমার কাছে টাকা নাই। কালা বিন নাসিয়াতে কালা বিকাম তাবিহা কালা বিমিয়াতে দিরহামিন। কি বললে? কথা বুঝতে পারছেন? ওরা আরবিয়ান তো, আরবিতে কথা বলেছিলেন। বলছে, ভাই বলছে আমার কাছে উটটা আছে, অতি অল্প পয়সায় দিয়ে দেবো, আপনি কি কিনবেন? উনি বলছেন, ভাই লাইসা মাই সামানোহা, আমার কাছে টাকা পয়সা নাই। মনে মনে ভাবছেন, বাড়িতে আমার শ্বশুর আব্বা এসেছেন, আর পয়সাও চলে গেল ফকিরের কাছে, পায়জামা বিক্রি করে পয়সা। এই লোকটা বলছে, উট কিলো, সুখিয়া লোকের সুখিয়া কথা। আমার কাছে টাকা নাই। বলছে, ভাই তোমাকে ধারে দিয়ে দিব, তুমি বিক্রি করে এনে দিতে পারবে না? হ্যাঁ, যদি বিশ্বাস করেন বিক্রি করে আপনাকে আমি এনে দিতে পারবো। ভাই আপনি আমাকে 100 টাকা দিবেন, যেইটা বেশি হবে সেটা আপনি নেবেন। দিয়ে দিলেন উটটা ধারে। কাকে দিলেন? ওই যে আরব বেদুইনকে। ভাইরা আবার হযরত আলীকে দিয়ে দিলেন আরব বেদুইন ধারে। 100 টাকা দেবেন, যেটা বেশি হবে সেটা আপনি নেবেন। হযরত আলী আবার উটটা নিয়ে চলে গেলেন বাজারে বিক্রি করবার জন্য। অনেক দূরে গেলেন, হঠাৎ একটা লোক এসে বলে, ভাই আপনি কি এই উটটাকে বিক্রি করবেন? কালা না আমি আখি। হ্যাঁ বিক্রি করবো। কত কত দাম? বলছে, আমি বলবো না, আপনি বলুন। বলছে, আমি 160 টাকার বেশি আপনাকে দিতে পারবো না। হযরত আলী বলছেন, ভাই বের করুন। 160 টাকা নিয়ে নিলেন আর উটটাকে দিয়ে দিলেন, নগদ দিয়ে দিলেন। উনি নিয়ে চলে এলেন। ভাই দেখলেন, এসে বলছে, ভাই আমি 160 টাকায় বিক্রি করেছি, মিথ্যা কথা বলছি না। ইন্নামাল কিজবু লিকুল্লি জুনুবি উম্মুন, নিশ্চয়ই মিথ্যা পাপের মা। লাইস দ্য বেস্ট মাদার অফ এভরিথিং। বিয়ে করলে বাচ্চা হবেই, আর মিথ্যা কথা বললে পাপ হবেই। আমি মিথ্যা কথা বলছি না ভাই। 160 টাকায় বিক্রি করেছি, 2-1 টাকা আমাকে দিন, আর যতগুলো আছে সম্পূর্ণ নিয়ে নিন। উটওয়ালা বলছে, ভাই আপনার সঙ্গে ওয়াদা করেছি, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা উতুমিনা খানা। মুনাফিকের 3টা আলামত। ইজা মানে যখন হাদ্দাসা কথা বলবে, কাযাবা মিথ্যা বলবে, ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াদা করলে খেলাফ করবে, ওয়াইজা উতুমিনা খানা আমরা দিলে খেয়ানত করবে। আমি ওয়াদা করেছি 100, 100-এর বেশি আমি নিতে 100 টাকায় নিব, বেশি নিতে পারবো না। আর আমরা কি করি? বিপদ বুঝে কারে যদি দাও টাকা ধার, যে নিল ধার টাকা তার, তোমার নয় গো আর। টাকা যদি চাইতে যাও দিবে তোমায় গালি, হারে ছোট লোকের বেটা কবে টাকা দিলি? সাক্ষী সাবুত কি আছে তোর, তারে ডেকে আন। প্রমাণ ছাড়া গালে চড় খাবি রে শয়তান। অনেক নেকি পাওয়া যায় টাকা দিলে ধার, ডুবছে টাকা বন্ধ করো ধার দেওয়া কারবার। আমানতদার সত্যবাদী খুঁজিয়া পাবে না, বেঈমান বাটপারে পড়েছে দুনিয়া। টাকা তুমি যাচ্ছ কোথায়, খাতির যেথায়, ফিরবে কবে? বিচ্ছেদ যোগে। সেই যুগের মানুষ
আমি 160 টাকায় বিক্রি করেছি, হুজুর সব নিয়ে নিন। আর দুই একটা আনাফসু তাবকি আলা দুনিয়া ওয়া কাদ আলামাত আন্না সালামাতা মিনহা তারকু মা ফিহা। দুনিয়ার সম্পদ পরিত্যাগ করার মধ্যে আসল শান্তি আছে, এটা জানা সত্ত্বেও আত্মা দুনিয়ার জন্য কাঁদে। বলে ভাই 100 টাকার বেশি নিতে পারবো না, ওয়াদা করেছি। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা জাহান্নামের তলদেশে পড়ে থাকবে তারা। আমি পারবো না ভাই, বলবো না, শেষ করবো কোন তাহলে একটা ঘুম এসে গেছে। একটা লোক দিল্লি থেকে আসছে, খাবার টাবার কিছুই নাই, বুঝতে পেরেছেন, ক্ষুধাও পেয়েছে। আর একটা হকার বলছে রুটি তরকারি, রুটি তরকারি। ওই লোকটা উঠে বলছে হ্যাঁ রুটি তরকারি পাওয়া গেছে, একবারে গলা টুটি ঠেকিয়ে খেলো রে ভাই, খেয়ে তো ঘুমিয়ে পড়লো। এবার হকার মনে মনে ভাবছে অন্য স্টেশনে গিয়ে নেমে যাব, টাকাটা তুলে নেব। ওই স্টেশনে যখন চলে গেছে তো এই ভাই উঠুন উঠুন, বলছে কেন? এই রুটি তরকারি খেয়েছো, পয়সা দাও। এই আমি রুটি সরকারি খাইছি, বুঝতে পেরেছেন। ও বলেছে রুটি তরকারি, আর এই মনে করেছে ট্রেনে তো অনেক সময় গভর্নমেন্টের খাওয়া পাওয়া যায়, তো ও বলছে রুটি তরকারি, ও বুঝে নিয়েছে রুটি সরকারি। এবার গলা টুটি ঠেকিয়ে খেয়েছে, পয়সা ছাড়বে? তো এইখানে যদি এখন বলি লা তাকাবু সালাত, নামাজ পড়িও না, নামাজের নিকটবর্তী হইও না, বলে হ্যাঁ